ওঙ্কার বাংলা থেকে স্বাগত। আমি তাপস মহাপাত্র। হোলি নিয়ে আজ এসেছি বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার জীবনে হোলি কিভাবে রং দিয়ে গেছে আমরা শুনবো তার কাছে। বাঙালি হচ্ছে উৎসব প্রিয় জাতি। উৎসব এবং পার্বণ নিয়ে বাঙালির অনেকগুলো উৎসব। দুর্গাপূজা একটা বড় উৎসব, বইমেলা একটা বড় উৎসব, সরস্বতী পুজো একটা বড় উৎসব। আর যদি বলি যে হোলি, এটা আমাদের কিন্তু বাঙালির একটা বড় উৎসব। সেটা যদিও সর্বভারতীয়, কিন্তু বাঙালি হোলি রং খেলতে ভালোবাসে। আর আমি বা আমার পরিবার বা আমরা কিন্তু রং খেলতে ভালোবাসি। তবে সেই রং হচ্ছে আবির রং। আবির দিয়ে একজন আরেকজনকে আমরা রাঙিয়ে দেওয়া, এটা আমাদের খুব পছন্দের আর কি। পিচকারি দিয়ে রং দেওয়া এটা আমি খুব পছন্দ করি না। আমার জীবনে আমি দুটো ঘটনার কথা বলি যে হোলি আমার জীবনে কীভাবে এসেছে। তখন আমার 7-8 বছর বয়স। আমরা 5-6 জন বন্ধু ওই বালতিতে রং গুলে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, পিচকারি দিয়ে ভিজিয়ে দেবো। এরকম করতে করতে হঠাৎ একজন ভদ্রলোক, সুবেশ, সাদা ধবধবে ধুতি এবং সাদা পাঞ্জাবি পরে যাচ্ছেন। আমাদের হাত জোড় করে বললেন যে আমাকে দিও না, আমি একটা খুব বিশেষ কাজে যাচ্ছি আর কি। তার দু একজন পিচকারি তুলেছিল, নামিয়ে দিল। কিন্তু যেই পিছন পড়েছেন একজন কেউ পিচিত করে লাল করে দিল তার সাদা পাঞ্জাবি। তিনি মুহূর্তে ভীষণ ক্রুদ্ধ হলেন এবং বললেন, তোমাদের বারবার বারণ করলাম, তোমরা শুনলে না। বলে উনি সাদা পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে আমাদের দিকে দিয়ে উনি চলে গেলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমার জীবনে একটা খুব শকিং একটা ঘটনা। এবং আমি এখন মনে করি যে পিচকারি দিয়ে রং দেওয়াটা ঠিক না। আবির খেলা হোক যথেচ্ছ। আমি এখনও ভালোবাসি যদি কেউ আমার মুখে আবির মাখিয়ে দেয়। দ্বিতীয় একটা ঘটনা বলি যে হোলির সঙ্গে আমি কীভাবে যুক্ত। আমি একটা ব্যাংকে চাকরি করতাম। সেই ব্যাংকের চাকরি ছেড়েছিলাম 29শে ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চাকরি করেছি। 29 ফেব্রুয়ারি দোল। আমি সেই দোলের দিন আমি চললাম নতুন আমার WBCS-এর যে চাকরি, বহরমপুরে চললাম জয়েন করতে। এবং বলা ছিল যে 1 তারিখে জয়েন করতেই হবে, কারণ যেদিন থেকে অর্ডার ইস্যু হয়েছে তার ঠিক 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। 15 দিন পড়ছে 1 মার্চ। আমি 29শে ফেব্রুয়ারি বহরমপুর পৌঁছে গেলাম। রকেট বোর্ডে একটা বাস ছিল, বাসে গভীর রাত্রে পৌঁছলাম। পরের দিন জয়েন করতে হবে 1 তারিখে। সেখানে শুনলাম যে ওখানে 2 দিন দোল, একদিন রং খেলা আর একদিন হচ্ছে নর্দমার পাঁক খেলা। সেটা পয়লা মার্চ। আমাকে যাদের বাড়ি উঠেছিলাম বলে, কিছুতেই তুমি আজ কালেক্টর দিতে হবে না। আমি বললাম আমাকে যেতেই হবে, নাহলে আমার চাকরি থাকবে না। ওদিকে চাকরি ছেড়ে দিয়ে এসেছি, এদিকে নতুন চাকরি জয়েন না করলে আমি কোথায় যাবো? এদিকে নেই ওদিকে নেই। বলে না, যেতে পারবে না। আমি বেলা 3টে পর্যন্ত ওয়েট করলাম এবং দেখছি কি বিভৎস খেলা হচ্ছে, রং মানে নর্দমার পাঁক খেলা। সবাই জানে যে বহরমপুরে 2 দিন খেলা হয়। আমি 3টের সময় জোরজার করে বেরিয়ে পড়লাম, গলি গলি যাচ্ছি। হঠাৎ দিকে একজন ছুটছে, পিছনে একজন বালতিতে পাক দিয়ে ছুটছে আমার পাশ দিয়ে। আমি তো ভয় তটস্থ আর কি। এই করে কালেক্টরেটে চলে গেলাম। বহরমপুর কালেক্টরেটে গিয়ে সেখানে দিলাম সব বন্ধ, 2 দিন বন্ধ ওখানে। কী করবো, একজন বলে চলে যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলায় চলে যান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন গেলাম, বিরাট স্কোয়ার ফিল্ড পার হয়ে পাশে চলে গেলাম। গিয়ে দেখলাম যে সেটাও বন্ধ, কিন্তু কনফিডেন্সিয়াল সেকশনটা খোলা আছে। আমার ধরে প্রাণ হলো। আমি গেলাম, গিয়ে দেখি কনফিডেন্সিয়াল সেকশনের যিনি CA তিনি বসে আছেন। আমি কি বললাম যে আমার আজকেই লাস্ট ডেট, আমি এই জয়েনিং রিপোর্টটা আপনি নিয়ে নিন। উনি অনেক টাকালেন। আমি তখন কথা, আমার তখন 24 বছর বয়স। উনি বললেন যে আজকে বন্ধ, আজ হবে না, কালকে আপনি কালেক্টরেটে সিনিয়র ডিসির কাছে অ্যাপয়েন্টমেন্ট এই জয়েনিং লেটার দেবেন। আমি বললাম কিন্তু আজকে তো লাস্ট ডেট, কী হবে? বললো সরকারি চাপ পাওয়া কঠিন, যাওয়া আরও কঠিন, আপনি কালকে দেবেন। আমি দিলাম। এই যে হোলির সঙ্গে আমার একটা জীবনের একটা খুব সংকটময় সময়, এটা আমি কিন্তু কখনো ভুলি না আর কি। সারা বাংলা কেন সারা ভারত রং খেলায় মেতে উঠবে। আমাদের গলি এখন আজ থেকে 15-20 বছর আগেও দেখছি বাচ্চারা ছোটাছুটি করতো রং খেলতে। আমাদের দুর্ভাগ্য যে প্রায় এখন সব বৃদ্ধাশ্রম হয়ে গেছে, কোনো বাচ্চা আর এই গলিতে বাস করে না আর কি, এবং রং খেলা হয় না। যদি কেউ আসে আবির নিয়ে, সে আবিরই খেলবো।
কিন্তু আমি চাই যে এই আবির খেলা আরও হোক, এবং এই দিন যেমন বিজয়ের দিন কলহলি করলে সমস্ত বিরোধ মিটে যায়, এই হোলির দিন কিন্তু আমাদের সমস্ত বিরোধ মিটে যায়। আমাদের যে যদি কেউ শত্রুভাব থাকে, কেউ কাউকে আমরা পছন্দ করি না, কিন্তু এদিন আর সেই জায়গাটা থাকে না, সবাই একসঙ্গে মিলেমিশে যায়। এই দিনটা আমাদের সবার জীবনে একটা আনন্দের দিন। এই আনন্দের দিন আরও ভালোভাবে পালন হোক, সবাই সবার কাছে আসুক, সবাই সবাইকে ভালোবাসুক। ধন্যবাদ। হোলির দুটি দিক আছে, এক হচ্ছে ধর্মীয় দিক, আরেকটি হচ্ছে সামাজিক। আপনি কোন দিকটা গুরুত্ব দেবেন? ধর্মীয় দিক গুরুত্ব দেবো এই কারণে যে যদি অন্য ধর্মের কেউ রং খেলতে পছন্দ না করেন, তাকে না দেওয়াই ভালো। কিন্তু এখন দিন বদলেছে, এখন অন্য ধর্মের অনেকে স্বেচ্ছায় রং খেলতে চান, সুতরাং তাকে দেওয়া যেতে পারে যদি তিনি ইচ্ছুক হন। আর যদি না হয় তাহলে না দেওয়াই ভালো, কারণ তাতে সংঘাত বাড়বে। আর সামাজিক দিকটা আগেই বললাম যে হোলি খেলা চলুক, আবির খেলা চলুক, মানুষে মানুষে মিলন হোক, মানুষ মানুষকে ভালোবাসুক, এটাই আমি আমার প্রার্থনা। হোলি বা দোল শুধু রাঙিয়ে দেওয়া নয়, এর মধ্যে আছে যেমন ধর্মীয় আখ্যান তেমনি সামাজিক গুরুত্ব। কিন্তু তপনদার কাছ থেকে, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনলাম যে মানুষে মানুষে এই হোলিকে ঘিরে অনেক টুকরো টুকরো ঘটনা জড়িয়ে থাকে, যেগুলো সারা জীবন রঙিন করে তোলে। অনেক ধন্যবাদ। ওঙ্কার বাংলা।